ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো আমরা আজকে ইতিহাসে একটা বিখ্যাত টপিক নিয়ে এসেছি। আমরা দেখলাম যে এই টপিক থেকে কিন্তু প্রায়শই এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা থেকে প্রশ্ন আসে না যে কে কোন উক্তি করেছে। তোমরা ডাব্লিউবিসিএস বলো বা পিএসসি যে এক্সামগুলো হয়ে থাকে, এমনকি ইভিনিং এই তোমার ডাব্লিউপি কোশ্চেনও কিন্তু এই ধরনের একটা দুটো কোশ্চেন প্রায় হয়েছে থাকে। তাই ভাবলাম তোমাদের এই যে একটা একটা ক্লাস করে দেওয়া যাক যে কে কী উক্তি করেছে। চলো, ছোট্ট একটা ক্লাস হবে, প্রত্যেকে দেখতে হবে ভিডিওটা, আশা করি তোমার ভালো লাগবে এবং বলবো যে পরীক্ষা যথেষ্ট একটা হেল্পফুল টপিক। চলো স্টার্ট করি আজকের ক্লাস। আমাদের প্রথম যে উক্তির কথা আমরা এখানে বলবো, যে প্রথম যে উক্তিটা বা প্রথম প্রশ্ন আকারে বলতে পারো, এটা প্রথম প্রশ্ন বলেছে যে নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ। এটা কার কথা? এটা মোহাম্মদ ইকবাল, তিনি এই কথা বলেছেন। নেক্সট হচ্ছে স্বাধীনতা বিপন্ন অবস্থায় সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করো, সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে যাও। এটা কার উক্তি? এটা ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুর উক্তি হয়েছে এটা। সততা ও অহিংসা আমার দেবতা, অস্পৃশ্যতা ঈশ্বর মানবজাতির বিরুদ্ধে একটি অপরাধ, করো অথবা মরো। কার কথা? ডু আর ডাই। এটাকে হচ্ছে গান্ধীজির উক্তি। চলো পরবর্তী প্রশ্নটিকে আমরা এগোবো। সরি, একটু ইন্টারাপশন। আমাদের যে পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। তাকে বলেছে যে ভারতীয়দের জন্য, মানে ভারতবাসীর জন্য কার কথা? স্বামী দয়ানন্দ সরস্বতীর উক্তি। পরবর্তী হচ্ছে ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করা রাজার কর্তব্য। এটা কার কথা? এটা হচ্ছে রাজা কৃষ্ণদেব রায়ের বক্তব্য। এটা আরাম হারাম হে, কে বলেছিল? পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি এই কথা বলেছেন। পরবর্তী টপিক দিয়ে যাব। জয় জওয়ান জয় কিষান, বিখ্যাত উক্তি। জয় জওয়ান জয় কিষান কে বলেছেন? লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে, এটা হচ্ছে গান্ধীজির উক্তি। স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারে। এটা কে বলেছিল? এটা বিখ্যাত লোকের উক্তি, শ্রী অরবিন্দ ঘোষ বা ঋষি অরবিন্দ। পরবর্তী টপিকের দিকে আমরা যাব। যে তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো, পরিবর্তনটা পেয়েছিল পাথরের টুকরো। কার কথা? লালা লাজপত রায়, এল রয় শর্টকাটে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি দেশ নায়ক, এটা কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, 3 দিন কা তামাশা। জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশাকে বলেছেন অশ্বিনী কুমার দত্ত, তিনি কথা বলেছেন। পরবর্তী টপিক বলছে আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে। এটা কে বলেছিল? গোপাল কৃষ্ণ গোখলে, তিনি কথা বলেছিলেন। খুব ইম্পর্টেন্ট লাইন এটা। পরবর্তী দেখো বলছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা, এই উক্তিটা কে করেছিল? অ্যানি বেসান্তের উক্তি। গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির, এটা কে বলেছিল? উইনস্টন চার্চিল, তিনি বলেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল। কংগ্রেসের নরমপন্থী নীতি হলো রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, কে বলেছেন? ঋষি অরবিন্দ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কার রক্ত? সবাই প্রত্যেক জানো যে সুভাষচন্দ্র বসুর উক্তি। মেরা ভারত মহান হে, কার কথা? রাজীব গান্ধীর উক্তি। পরবর্তী প্রশ্ন, গরিবি হটাও, এটা কার উক্তি? ইন্দিরা গান্ধী, গরিবি হটাও। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলকের উক্তি। সাম্রাজ্যবাদ কো নাশ হো, কার উক্তি? ভগৎ সিং এর উক্তি। পরবর্তী মারো ফিরিঙ্গি কো, কার উক্তি? মারো ফিরিঙ্গি কো, মঙ্গল পাণ্ডে। পূর্ণ স্বরাজ, এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিল, পূর্ণ স্বরাজ। ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং। জয় জগৎ,
আচার্য বিনোবা ভাবে, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান মারা, কার কথা এটা? মোহাম্মদ ইকবালের কথা। বন্দে মাতরম কে বলেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদিগকে সেরা জননী দাও এবং আমি তোমাদের একটি সেরা জাতি উপহার দিব, কে বলেছে কথা? নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়নের কথা। শিক্ষা অপেক্ষা করিতে পারে স্বরাজ নয়, কার কথা? সিআর দাস বা চিত্তরঞ্জন দাসের উক্তি। স্বায়ত্ত শাসন হলো, কি হচ্ছে? স্বায়ত্ত শাসন হলো ভারতের দরিদ্র এবং দুর্বলতা থেকে মুক্তির একমাত্র উপায়, কে বলেছিল? এল রয়, লালা লাজপত রায়। নত জানু হয়ে রুটি চেয়েছিলাম কিন্তু কেবলই তার পরিবর্তে কি পেলাম? পাথর পেয়েছিলাম, কার উক্তি? এটা গান্ধীজির উক্তি। লাভ বা ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়, বিখ্যাত লোকের উক্তি। দীনু মণ্ডলের কথা বলেছিলেন। সব লাল হো জায়গা, কার কথা? রঞ্জিত সিং। দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ, কে বলেছিল? জওহরলাল নেহেরু। কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ, কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ, কে বলেছিল? স্যার সৈয়দ আহমেদ খান। পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে প্রকৃতপক্ষে কংগ্রেসের ইতিহাসকে বোঝায়, এটা কার উক্তি? পট্টবি সীতারামাইয়া। দেশকে ভালোবাসা যদি আমার অপরাধ হয় তবে সেক্ষেত্রে আমিও একজন অপরাধী, কার কথা? শ্রী অরবিন্দ দাস। অরবিন্দ ঘোষ হতো, যদিও স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে, দাস হয়ে গিয়েছে। জিন্না হলেন হিন্দু মুসলিম ঐক্যের দূত সরোজিনী নাইডুর কথা। আমার দেশ একটি বৃক্ষের মতো, এটা বিজি তিলক, বাল গঙ্গাধর তিলকের উক্তি। সব দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতা একটি অপরাধ, দুর্বলতা মৃত্যুর সমতুল্য, স্বামী বিবেকানন্দ বলেছিল। ভারতবাসীর কাছে ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব এখন দরজার পেরেকের মতো মৃত বস্তু, কার কথা? জওহরলাল নেহেরু। ভারত হিমালয়ের দান, কে বলেছিল? কে এম পানিক্কার। ভারতীয় ঐক্য হলো মোজাইক করা বিভিন্ন রঙের পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহাবস্থানের মতো, কার কথা? রাধা কৃষ্ণান, তিনি কথা বলেছিলেন। দেশীয় রাজ্যগুলির রাজারা হলেন ভারতীয় পোশাক পরিহিত রাজকর্মচারী, এটা গান্ধীজির বক্তব্য। কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর, আলী জিন্না কথা বলেছিলেন। ভারতের দারিদ্র্যের মূল কারণ ভারত থেকে ব্রিটেনের ধনের নিষ্কাশন, বিখ্যাত লোকের উক্তি, কে বলেছিল? দাদাভাই নওরোজি। জগতে অপরাধ বলিয়া কিছু যদি থাকে তবে তাহা হলো দুর্বলতা, এটা বিবেকানন্দ উক্তি, স্বামী বিবেকানন্দ বলেছিল। তাহলে খুব সুন্দর টপিক আমরা আজকে কভার আপ করলাম। দেখলাম যে প্রায়শই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, তো চাইলাম যে এটা কভার হয়ে যায়। ছোট্ট একটা ভিডিওর মধ্যে কভার করে দিয়েছি। যা ভিডিওটা দেখতে অবশ্যই এটা কিন্তু লাইক করে দিও, আর বন্ধুর মধ্যে অবশ্যই এটা শেয়ার করতে ভুলো না। আর যদি মনে হয় যে তোমার একটু এটা উপকার এসেছে তো অবশ্যই বলবো যে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে কী হবে? আমাদের নতুন নতুন যে ভিডিও চ্যানেল আসবে তখন তার নোটিফিকেশান আগে থেকেই পেয়ে যাবা। চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর আরও ভালোভাবে কিন্তু পড়াশোনা করতে থাকো। চলো।